আসসালামু আলাইকুম। আমি রুমানা রান্না বিলাস থেকে সবাইকে স্বাগতম। কিভাবে ব্রয়লার মুরগি দিয়ে ঝটপট এভাবে ঝরঝরা বিরিয়ানি কিভাবে করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। এরকম ঝরঝরা, এরকম সুস্বাদু, অনেক অনেক টেস্ট ছিল। চলুন ভিডিওটা শুরু করা যাক। একটি লোড়াতে আমি পরিমাণ মতো তেল গরম করতে দিলাম। তেলটি গরম হওয়ার পরে আমি এখানে এলাচি, দারচিনি, লং, তেজপাতা দিয়ে দিলাম। তারই সাথে আমি পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিলাম। পেঁয়াজটি বাদামি হওয়া পর্যন্ত আমি উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আমার পেঁয়াজগুলো প্রায় বাদামি কালার হয়ে গেল। আমার পেঁয়াজগুলো হয়ে গেছে। এখানে আমি আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমি এখানে হালকা একটু পানি ব্যবহার করব। পরিমাণ মতো লবণ, হালকা একটু জিরা আমি এখানে দিয়ে দিব। আপনারা চাইলেও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এখানে আমি বিরিয়ানি মশলাটা পুরোটাই দিয়ে দিব। আমি একটি চামচের সাহায্যে উল্টে পাল্টিয়ে মশলাটা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করব। দুধটি আমি এখন দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ আবারও অপেক্ষা করব। আমার মশলা থেকে অনেকটাই উপরে তেল বেশি উঠেছে, প্রায় আমার মশলাটা হয়ে গিয়েছে। এখানে আমি এক এক করে মাংসগুলো সবটাই দিয়ে দেব। আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আমি এখানে 4টি আলু ব্যবহার করেছি, আপনারা দিলেও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া দিব। মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো ব্যবহার করব। আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে মাংসটার সাথে চালগুলো মিক্স করব। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। আমি এখানে আমার প্রয়োজন মতো পানি ব্যবহার করেছি, আপনারাও আপনাদের প্রয়োজন মতো পানি ব্যবহার করবেন। আমি এখানে কয়টি কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, না হলে লড়াই নিচে লেগে যেতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। আবারও উল্টিয়ে পাল্টিয়ে দিবেন যেন লড়াটা পুড়ে না যায়, সেদিক দিকে খেয়াল রাখতে হবে। আমি এখন এখানে হালকা একটু ঘি ব্যবহার করব। এটা একটি ভালো ঘ্রাণ নিয়ে আসে।
আমি এখন একটি পলিথিন দিয়ে এটা অনেক চাপ দিয়ে রেখে দেব, তাহলে ভিতর থেকে ফুটে উঠবে, কোনো সমস্যা হবে না। যেহেতু আমার লড়ার সাইজে ঢাকনা নাই, এই কারণে এইভাবে দিয়ে দিলাম। আপনারাও এভাবে কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলে অতি তাড়াতাড়ি ফুটে উঠবে। আমি আরেকবারও এভাবে উল্টিয়ে দেব, দেওয়ার পর জর্জরা হয়েছে কিনা দেখেন, আপনাদেরকে দেখাই। অনেকটাই জর্জরা হয়েছে, আর খেতেও অনেক টেস্ট লেগেছিল, সুন্দরভাবে ফুটেছিল চালগুলো। আপনাদেরকে কাছে নিয়ে দেখায়, এই যে দেখেন আমার এখানে জর্জরা হয়েছে, একটার সাথে আরেকটা লাগে নাই। আলুগুলোও অনেক সিদ্ধ হয়েছে, অনেক ভালো লাগছে। আপনাদের এখন একটা বাটিতে দেখাই কতটুকু জর্জরা হয়েছে। মাশাল্লাহ অনেক জর্জরা, অনেক সুস্বাদু হয়েছিল। এখানে আমি একটি লেবু, একটি কাঁচামরিচ, পাশে কয়েকটা শসা, গাজর দিয়ে দিলাম। বিরিয়ানির সাথে সালাদ খেতে অনেকটাই ভালো লাগে। এরকম সহজ রেসিপি রুমানা রান্না বিলাস থেকেই পাবেন। আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আমাকে ফলো করবেন, আমাকে একটু লাইক দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।